ভারতসহ বিশ্বের প্রায় ৫০টি দেশ বাংলাদেশের ভিসা বর্তমান সময়ে প্রত্যাখ্যান করেছে। ইউরোপের কিছু দেশ যদিও বাংলাদেশকে ভিসা দিচ্ছে, বিশেষ করে আমেরিকা, কারণ আমেরিকার তো এই দেশে একটা স্বার্থ আছে, সেটা আপনারা জানেন। বিভিন্ন চুক্তি নিয়ে যে গোপন বৈঠক ইত্যাদি ইত্যাদি বিষয়ে আপনারা তো বুঝতে পারছেন। এখন এরপরে সেই ইউরোপীয় দেশগুলো যে বন্ধ করে দিবে না, এর কোনো ঠিক ঠিকানা নেই। কিছুদিন আগে জানেন, স্কলারশিপ নিয়ে লন্ডনে একটা ছেলে পড়াশোনা করতে গিয়েছে। সেখানে একটা নারীকে শীতলতাহানি, মানে ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছে। সেজন্য তাকে ধরে ফেলেছে। তাকে সে কীভাবে, মানে যাকে মানে যার ইজ্জত শীতলতাহানি করতে চেয়েছিল, তাকে কীভাবে মা বলে কান্নাকাটি করে ইত্যাদি ইত্যাদি, পরে তাকে প্রশাসন তুলে নিয়ে গিয়েছে, এটা জানেন। তার মানে লন্ডনে একটা ব্যাড ইমেজ বাংলাদেশের তৈরি হয়েছে। পরবর্তীতে স্কলারশিপ বাচ্চারা পাবে কিনা এটা সন্দেহ। সবচেয়ে উদ্বেগ এবং উৎকণ্ঠার বিষয় হলো, পটুয়াখালীতে কিছু শুয়োরের বাচ্চা জন্মিয়েছে। এই শুয়োরের বাচ্চাকে, শুয়োরের গোশ খাওয়া হারাম কেন জানেন? মুসলমানদের জন্য, অন্যদের ক্ষেত্রে আলাদা হিসাব। এই জন্য হারাম যে শুয়োর যখন সারাদিন পরে রাতে এসে শুয়ে থাকে, তখন এক শুয়োর স্ত্রী শুয়োরের সাথে যখন সেক্স করে, ও সেক্স করা হয়ে গেলে বাকি শুয়োরদেরকে ডেকে এনে আসে, বলে যে আমি করেছি তোরাও কর। এই জন্য দেখবেন শুকুরের 30, 34, 35টা করে বেবি হয়, মানে বাচ্চা হয়। মানে ওই যে অ্যাট এ টাইম অনেকগুলো শুয়োর একটা নারী শুয়োরের সাথে মানে সেক্স করে, এই জন্য এতগুলো বেবি হয়, এবারে তাদের বাচ্চা হয়। এখন এই পটুয়াখালীতে কিছু শুয়োরের বাচ্চা আছে যারা আমেরিকা প্রবাসী, স্বামী স্ত্রী আমেরিকাতে থাকে। তারা আমেরিকা থেকে বাংলাদেশের সফরে এসেছে। সফরে আসার পরে স্বামীর বাড়ি, গ্রামের বাড়ি পটুয়াখালীতে ঘুরতে গিয়েছে। সেখানে গেলে এই শুয়োরের বাচ্চাগুলো আপনার ওই বাড়ির গ্রিল ভেঙে না কি ভেঙে ঢুকে ভেতরে যে ভাঙচুর লুটপাট করেছে। তারপরে স্বামীকে বেঁধে রেখেছে, অন্যদের বাচ্চাদেরকে গলায় ছুরি ধরেছে, এবং স্ত্রীকে, সুন্দরী স্ত্রীকে পাশের ঘরে নিয়ে যে 4 জনে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে। আপনারা জানেন, ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, মানে তাদের দেশের যারা নাগরিক বা তাদের দেশের যেসব কর্মীরা, বাংলাদেশ দূতাবাসে যারা যেসব কর্মীরা, কর্মকর্তারা বাংলাদেশে চাকরি করে, তাদেরকে সতর্ক সংকেত দিয়েছে যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভ্রমণ নিষেধাজ্ঞা করুক এবং বাংলাদেশের সাবধানতার সাথে চলতে বলেছে। সেটার মানে অনেকে মনে করছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো বা প্রেশারাইজ করার জন্য, চাপে ফেলার জন্য এ কথা বলেছে। কিন্তু পটুয়াখালীর যে ঘটনা, মার্কিন যুক্তরাষ্ট্রের মানে মানে নাগরিক বাংলাদেশে ঘুরতে এসেছে, তাকে তার স্বামীকে বেঁধে, তাকে হাত পা বেঁধে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে, লুটপাট করে, ভাঙচুর করে, সেখানে নগদ অর্থ, স্বর্ণ অলংকার নিয়ে গিয়েছে। এটা দিয়ে কি প্রমাণ করে? বিশ্বের 50টি দেশ বর্তমান সময়ে ভিসা প্রত্যাখ্যান করছে এবং বেশ কিছু দেশ সরাসরি নিষেধাজ্ঞায় দিয়ে দিয়েছে। এরপরে এই যে ঘটনাটা প্রকাশ হলো বা প্রচারিত হচ্ছে, তারা এলাকাবাসী পর্যন্ত হতাশ। তারা বলছে এটা বিচার চাই, এটা এই অন্যায়ের বিচার চাই। এই যে মানে একটা অবস্থা, এই যে একটা পরিবেশ পরিস্থিতি, এই পরিবেশ পরিস্থিতির পরে কোন মুখ নিয়ে আপনি আমেরিকার কাছে আপনি মনে করেন ভিসা চাইবেন? আর আমেরিকা আপনার যে ভিসা প্রত্যাখ্যান করবে না বা আপনার দেশের উপর নিষেধাজ্ঞা দিবে না, এটার ওয়ারেন্টি গ্যারান্টি কি? চিন্তা করেন যে কত বড় বর্বর, নৃশংস হইলে মানুষ এই ধরনের কাজ করতে পারে। এদেশে মানে বসবাসের অনুপযোগী হয়ে গিয়েছে।
মানে আইন শৃঙ্খলার এত বেশি অবনতি হয়েছে বা সেটা বলার ভাষা নেই। নাহলে এরকম বর্বরচিত কর্মকাণ্ড কিভাবে করতে পারে মানুষ? এই ধরনের ঘটনা আপনারা জানেন একের পর এক বাংলাদেশে ঘটছে। সংঘবদ্ধ ধর্ষণ এখন দুধ ভাতের মতো হয়েছে। মানে পাকিস্তান আমলে যে ৭১-এর সময় বা ৭১ আগে বাংলাদেশের যে ইতিহাস আমরা পড়েছি, যে নারকীয় হত্যাকাণ্ড, যে ধর্ষণের বর্ণনা আমরা শুনেছি, সেটা এখন সরাসরি ২৪-এর পরে ২৪-এর আন্দোলনের পরে আমার মনে হচ্ছে সেই পাকিস্তানের সেই সিনারিও, পাকিস্তানের সেই দৃশ্যপট সব কিছুই আবার মনে হয় বাংলাদেশে ফিরে এসেছে। মানে উদ্বেগের জায়গাটা কোথায় সেটা আপনারা বুঝতে পেরেছেন, যে বিদেশি বসবাসকারী নাগরিক যাদের রেমিটেন্সের টাকায় আমরা বাংলাদেশে মানে ফুলে ফেপে কলা গাছ হচ্ছি, বা বাংলাদেশ এখনও যে রিজার্ভের জায়গাটা সাস্টেইন করে আছে সেটা শুধু ওই রেমিটেন্সের টাকার কারণে। আর সেই রেমিটেন্স ফাইটারদেরকে বাংলাদেশে ভ্রমণ করতে যখন আসছে তখন ঘরের মধ্যে আটকায়ে হাত পা বেঁধে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে। এর চেয়ে হতভাগ্য, নির্লজ্জ, বেহায়া জাতি আর কি হতে পারে? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।